ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ব্লগে। খুব সুন্দর একটি জায়গা দেখাবো আজকে। এটা হচ্ছে ইতালির মধ্যে সবথেকে বড় রিভার, নাম হচ্ছে লাগো দি গার্দা। এখানে আরও অনেক এসেছি আমি, কিন্তু যখনই আসি তখনই মন প্রাণ ভরে যায়। আর সামারে তো একটা বেস্ট অপশন। এত গরম, সেখানে এত সুন্দর একটা পরিবেশ, চোখ মন একেবারে ভরে যায়। আর কি সুন্দর সাদা সাদা হাঁস ভেসে যাচ্ছিল, মনে হচ্ছে কেউ কাগজের নৌকা বানিয়ে ছেড়ে দিয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর এই নদীর পাড়টা এত বাতাসে রীতিমতো মনে হচ্ছিল যে আমাদের উড়িয়ে ফেলবে। তো আমরা চিন্তা করলাম আমরা শিপে উঠবো, তো ওখান থেকে আরেকটা সাইডে আমরা আসলাম। এই সাইডটাতে আবার শুধু অনেক গার্ডেন, এবং এখানকার ভিউটাও অনেক সুন্দর। এখানে অনেকক্ষণ থাকলাম আমরা। এরপরে আমরা দেখলাম যে শিপে ওঠার চিন্তা করলাম, এবং শিপের টাইমিং দেখলাম আরও 1 ঘন্টা বাকি। তখন এখানে একটু ঘুরলাম, হাঁটাহাঁটি করলাম, কিন্তু কোনোভাবেই দাঁড়াতে পারছি না। কাপড় চোপড় সরে যাচ্ছে, চুল উড়ে যাচ্ছে, অন্য রকমের একটা অনুভূতি। ভীষণ গরমও ছিল, বাট এত বাতাস ছিল যে গরমটা ছাপিয়ে বাতাসটা অনেক ভালো লেগেছে। বিচ, তারপরে নদীর পাড়, এটা সবসময় আমার অনেক পছন্দের জায়গা। তারপরেও গরমের দিনে মনে হয় যে সমুদ্রের পাশে আসতে পারলে বা নদীর পাড়ে আসতে পারলে এর থেকে বেস্ট অপশন আর হতেই পারে না। মন প্রাণ দুটোই প্রশান্তিতে ভরে যায়। আর গরমের দিনে দেখা যায় বাসাতেও খুব একটা ভালো লাগে না, তখন এখানে এসে মনে হচ্ছিল যেটা একটা বেস্ট চয়েস ছিল। যাই হোক, দেখতে দেখতে চলে আসলো শিপ। আয়ান তো খুবই অস্থির, সে আগেই উঠতে চাচ্ছে, বাট আগে হচ্ছে প্যাসেঞ্জার নামবে, দেন আমরা এন্ট্রি করব। তো এই যে আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি শিপের মধ্যে। সব জায়গায় চেয়ারের সিস্টেম করা আছে। এটা 3 তলা ছিল। আমরা আগে ঘুরে ঘুরে দেখলাম, তবে আমার বেশি ভালো লেগেছে ছাদের উপরে আর একেবারে নিচে, কারণ খোলা জায়গাতেই বেশি ভালো লাগছিল। সামনে বসে থাকবো এটা খুব একটা ভালো লাগছিল না। এই যে চেয়ারগুলো সব খালি, বেশিরভাগ মানুষই সব উপরে চলে গেছে আর নিচে, মানে ছাদের উপরটা একদম ভর্তি ছিল, আর দোতলাটা ছিল ফাঁকা। কারণ দেখা যাবে যে যারা একটু নড়াচড়া করতে চাচ্ছে না, শুধু বসেই থাকবে, তাদের জন্য দোতলাটা বেস্ট অপশন। বাট আমি, বাচ্চারা বা আমরা সবাই একবার নিচে নামছিলাম, একবার উপরে। এটা ছিল ছাদের উপরের অংশটা। উপর থেকে এত সুন্দর লাগছিল দেখতে, প্রশান্তি আর প্রশান্তি। খুবই ভালো লাগছিল, একদম প্রশান্তি, রিল্যাক্সিং মোডে ছিলাম আমরা। কোনো রকমের স্ট্রেস নাই। আর নদীর ভিতর সবসময় আমার ভালো লাগে, মানে অন্যরকম একটা অনুভূতি ছিল। এখনও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মনে হচ্ছে আমার মন প্রাণ হারিয়ে যাচ্ছে। পুরোপুরি এনজয় করার মতো একটা জায়গা, অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ যেতে পেরেছি। আসলে সব সময় তো সুযোগ হয় না, প্রত্যেকটা সামার একরকম যায়ও না। তো এবছর সুযোগ হয়েছে এবং পুরোপুরিভাবে এটাকে এনজয় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। আমাদের জার্নিটা শেষ করে আমরা আরেকটা শহরে যাই, ভেরোনাতে। ওখানে গিয়ে আমরা একটা সুন্দর শপিং সেন্টারে গিয়েছিলাম, সেখানে শপিং করি। শপিং শেষে একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল, পানির উপরে কিছু সিস্টেম করা ছিল, ঘর ঘর টাইপের, সেখানে বসে খেয়েছি। খাবারও অনেক ইয়ামি ছিল, বাট খাবারের থেকে আমার ওদের অ্যারেঞ্জমেন্টস অনেক ভালো লেগেছে। তো আমরা রাতে খাবার দাবার খেয়ে অনেক রাতে আমরা ব্যাক করেছি, বাসায় আসতে আসতে সেই গভীর রাত। সব কিছু মিলে মানে অনেক সুন্দর একটা দিন কেটেছে। মনে হয়েছে যে না, মানে দিনটা খুব ভালোভাবে আমরা পার করেছি, অ্যান্ড ফুল রিল্যাক্সিং ছিল দিনটা। আসলে পানির কাছে আসলে, নদীর কাছে আসলে পানির মতোই মনটা যেন সতেজ হয়ে যায়, খুব ভালো লাগে। তখন অন্য কিছু আর মনে হয় না, প্রশান্তি লাগে, একটা অন্যরকম আনন্দ হয়। মনে হয় যে মনেরও একটা শান্তির প্রয়োজন হয়, চোখেরও একটা শান্তির প্রয়োজন হয়। সব কিছু মিলে ভীষণ রিল্যাক্সিং দিন কাটিয়েছি আমরা সেই দিন। আর যখন শিপটা থামছিল এক একটা জায়গায়, তখন ওই বিভিন্ন জায়গার বিভিন্ন বন্দরের দৃশ্য কিন্তু অনেক সুন্দর ছিল। ফাইনালি আমরা আমাদের যাত্রা শেষ করে আমরা শিপ থেকে নেমে গেলাম। শিপ থেকে নেমে আইসক্রিম খেয়ে তারপর আমরা রওনা হয়েছিলাম শপিং মলে। ওখানের শপিং মলের কোনো ভিডিও ক্লিপসই আমি নেইনি, বাট রেস্টুরেন্ট এত সুন্দর ছিল, সেটার মাঝখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার বাচ্চারা বা বড়রা হাঁটতে পারবে সেরকম সিস্টেম ছিল। আমি একটুখানি নিয়েছি, আয়ান হাঁটাহাঁটি করছিল তখন। বাট এখন মনে হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা যদি একটু ভিডিও করতাম তাহলে টাইম লাইনে রেখে দেওয়া যেত।
আর ওই যে ঘরটার মতো দেখা যাচ্ছে ওখানে আনিয়া বসেছিল, আমার ফ্রেন্ডটা বসেছিল। অনেক সুন্দর একটা দিন কাটিয়েছে সব মিলে, আলহামদুলিল্লাহ।